হ্যালো গাইস, এসখান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় ভাগে কেজি স্কুলের তো এর 36 পেজ পর্যন্ত প্রশ্ন এবং উত্তর সব সলভ করেছি। তো আজকের একাদশ পাঠ 37 পেজ। তো এর প্রশ্ন রয়েছে 41 পেজে প্রশ্ন রয়েছে। তো সামগ্রিক মূল্যায়নপত্র 16। তো একের দাগে বিপরীত শব্দ লেখো। শক্ত হবে নরম, সস্তা দামি, মস্ত ছোট, ক্লান্ত সুস্থ, লম্বা বেঁটে। 2 শক্তিনাথ বাবুর বাড়িতে থাকে এমন মানুষজনের নাম লেখো। তো এক হবে শক্তু সিং, আর এটি হবে আক্রম মিশ্র। খ চাকর হবে অক্রুর আর বিক্রম। গ 2 ছেলে বিক্রম ও শক্তুনাথ। 3 দাগে রয়েছে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও ও 2টি নতুন শব্দ লেখো। একটি দেখিয়ে দেওয়া হলো। তো যুক্তবর্ণ এটি তয়দন্তন্য, তো এটি দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর পরেবারে খ কয় তয়, ক যুক্ত ত। তো প্রথমে হবে শক্ত, তারপরে করেছি রক্ত। গ কয়রা ফোলা, ক যুক্ত র ফোলা, একটা করেছি বক্র, আর তারপরে করেছি তক্র। যুক্তবর্ণ দন্ত নয় ধয়, দন্তন্য যুক্ত ধ। গন্ধ আর লিখেছি বন্ধ, দন্ত নয় তয়, দন্তন্য যুক্ত ত। যন্ত ও ক্লান্ত, তারপরে দন্ত শয়তয়, দন্ত স যুক্ত ত। মস্ত ও সস্তা। তারপরে অর্থ লিখে সেগুলি বাক্য রচনা করো 4 দাগে। তো প্রথমে রয়েছে শক্ত হবে কঠিন, যা সহজে বাঁকানো যায় না ও ভাঙা যায় না। মস্ত বড়, এটা একটা মস্ত বাড়ি। সস্তা সুলভ, যা সহজে পাওয়া যায়। প্রবল তীব্র, যা খুব বেশি শক্তিশালী। খোঁজ সন্ধান, কোনো হারিয়ে যাওয়া জিনিসের ঠিকানা। ক্লান্ত পরিশ্রান্ত, অতিরিক্ত পরিশ্রমের ফলে দুর্বল অনুভব করা। 5 দাগে প্রশ্নগুলির উত্তর দাও। ভক্তরামের নৌকো কী দিয়ে তৈরি? সেই নৌকো কে কিনে নেন? তো এটি আমি বইয়ে দেখিয়ে দেব। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। এটি হবে শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি, এই পর্যন্ত হবে। এবং সেটি কিনে নেন শক্তিনাথ বাবু। শক্তিনাথ বাবু কিনে নেন, এই পর্যন্ত উত্তরটি হবে। পরের প্রশ্ন, শক্তিবাবু নৌকোর কী রং করলেন? নৌকোর নাম কি দিলেন? তিনি শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। মানে এখান থেকে এই পর্যন্ত হবে উত্তর ক্ষয়ের দাগে। গয়ের দাগের প্রশ্ন, শক্তিবাবু নৌকো করে কোথায় কোথায় বেড়াতে যান? কোথায় বাঘ এসেছে বলে তিনি খবর পেলেন? তিনি, এখান থেকে উত্তরটি হবে তিনি মাঝে মাঝে নৌকো করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান, এই পর্যন্ত হবে। তারপরে রয়েছে কোথায় বাঘ এসেছে বলে তিনি খবর পেলেন? তো উত্তরটি এখন হবে বিপ্র গ্রামে। বিপ্র গ্রামে বাঘ এসেছে বলে তিনি খবর পান, বিপ্র গ্রামে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি হবে। ঘয়ের দাগে প্রশ্ন, শিকারে যাওয়ার সময় তারা কি কি অস্ত্র নিয়ে গেলেন? এখানে উত্তর হবে আক্রম বন্দুক নিয়ে চলল, আর 2টো বল্লম ছিল, সিন্ধুকে ছিল গুলি বারুদ। এই পর্যন্ত উত্তরটি হবে। এখান থেকে এই পর্যন্ত। দাগে প্রশ্ন, শিকারে গিয়ে জঙ্গলে শক্তিবাবুরা কোথায় বিশ্রাম নিতে থামলেন? সেখানে কি কি খেলেন? উত্তরটি হবে এখান থেকে এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে তারা লুচি, আলুর দম ও পাঁঠার মাংস তাই খেলেন। আর আক্রম খেলো চাটনি দিয়ে রুটি, এই পর্যন্ত হবে উত্তরটি। তারপরের প্রশ্ন, শক্তিবাবু ও আক্রম কি গাছে কিভাবে রাত কাটাতে চাইলেন? তো উত্তরটি এখান থেকে হবে কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন। গাছের গুঁড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না। তো এখান থেকে উত্তরটি এই পর্যন্ত হবে।
তো 6 দাগে প্রশ্ন, রাতে কিভাবে শক্তিবাবুরা বাঘ তাড়ালেন? রাতে কিভাবে শক্তিবাবুরা বাঘ তাড়ালেন? রাতে তারা দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল, সে দুটো যেমনি হঠাৎ জ্বালালো অমনি বাঘ ভয়ে দৌড়ে দিল। এখান থেকে এই পর্যন্ত হবে। বর্গিঞ্জর দাগে, শক্তিবাবুর ঘুম ভেঙে গেল কেন? ঘুম ভেঙে তিনি কি দেখলেন? তিনি ঘুম ভেঙে দেখলেন কখন? এখান থেকে উত্তরটি হবে কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন এবং হঠাৎ দেখেন কাছেই অন্ধকার, দুটো চোখ জ্বলজ্বল করছে। ঝড় দাগে, পথ হারিয়ে শক্তিবাবুরা কাদের কাছে আশ্রয় চাইলেন? তাদের ঘর কোথায়? শক্তিবাবুরা কাদের কাছে আশ্রয় চাইলেন? এখানে হবে কাঠুরিয়াদের কাছে আশ্রয় চাইলেন এবং তাদের ঘর নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। এই পর্যন্ত উত্তরটি হবে। নদীর কাছে একটি ঘর, আর প্রথম উত্তরটি হবে কাঠুরিয়া, তারা কাঠুরিয়াদের কাছে আশ্রয় চেয়েছিলেন। ইঁয়োর দাগে প্রশ্ন, কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কি খেতে দিলেন? তারা শক্তিবাবু ও আক্রমকে তালপাতার ঠোঙায়, এখান থেকে উত্তরটি হবে তালপাতার ঠোঙায় এনে দিলেন চিড়ে আর বনের মধু খেতে দিলেন। এই পর্যন্ত উত্তরটি হবে। টয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে, কে কখন শক্তিবাবুদের পথ দেখিয়ে নৌকোয় পৌঁছে দিলেন? এখানে উত্তর হবে কে কখন শক্তিবাবুদের পথ দেখিয়ে নৌকোয় পৌঁছে দিলেন। এখানে হবে কে? কাঠুরিয়াদের সর্দার। কখন? বেলা যখন 4 প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছে দিলেন। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত হবে। শক্তিবাবু বকশিস দিতে চাইলে সর্দার কি বললেন? শেষ প্রশ্ন, শক্তিবাবু বকশিস দিতে চাইলে সর্দার কি বললেন? সর্দার বললেন, হাত জোড় করে বললেন, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। তো এখান থেকে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি হবে।